কাকে সরিয়ে দিতে চাইছিলেন মিসেস ভাদুরী? কাম অন টেল মি মিসেস ভাদুরী, কাকে সরিয়ে দেওয়ার কথা বলছিলেন? কি হলো মিসেস ভাদুরী, কে এসেছিল এখানে? ও গড, আজই কি তাহলে সমস্ত সত্যি ফাঁস হয়ে যাবে? না না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মিসেস ভাদুরী, এই বাড়ির থেকে একটু আগে আমি কাউকে বেরোতে দেখলাম। কে উনি? আমি বলছি। আশ্চর্য, মোহন আবার কি বলবে? অ্যাকচুয়ালি ভাদুরী নিবাস থেকে তো প্রচুর জিনিসপত্র এখানে শিফট করা হচ্ছে, তাই প্রচুর লোকজন আসছে। আপনি এটা নিয়ে এত রিয়াক্ট করছেন কেন? মোহর, জানেন তো এইটাই আপনার প্রবলেম, আপনি সব বিষয়ে বড্ড ইন্টারফিয়ার করেন। আমি প্রশ্নটা আপনাকে করিনি, তাই জন্য উত্তরটাও আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না। আমি প্রশ্নটা মিসেস ভাদুরীর কাছে করেছি, সো এক্সপেক্ট করব যে উত্তরটা উনি দেবেন। উজ্জ্বল উজ্জ্বল, মোহর তো তোমাকে বলেই দিল, ইনফ্যাক্ট তো ঠিকই বলেছে। আরে আমরা নতুন বাড়িতে এসেছি, কত রকমের লোকজনের আনাগোনা। এই ধরো ইলেকট্রিশিয়ান, ইন্টেরিয়র ডেকোরেটর, তুমি কাকে লোকটি কোনো সাধারণ লোক নয় মিসেস ভাদুরী। চলে যা এখান থেকে, আমার কাছে তুই একদম আসবি না। তুমি রাগ করছো কেন? আমি তোমায় সবার সামনে দেখিয়ে দিলাম বলে? আমি কি করে জানবো বলো যে এতে সবাই রেগে যাবে? তোমার জন্য একটা জিনিস আছে, উপহার। এসো, বসো। এই নাও, নাও। আমার কিচ্ছু চাই না, তুই এখান থেকে যা, চলে যা এখান থেকে। আমি তোমায় কত ফুল দিলাম, তাও তুমি রাগ করছো। পুরোহিত বাবা যে বলে ফুল দিলে নাকি ভগবানও খুশি হয়। আমাদের খুশি হতে নেই রে, সব হাসি আনন্দ এসব ভাবরে আমাদের জন্য। চলে যা শোনা এখান থেকে। তোর সাথে যদি আমাকে কেউ দেখে নেয় না, তাহলে হয়তো কাল একবেলার খাবারটাও আমার জুটবে না। কেন পিসিমণি, তোমাকে তোমার মা খেতে দেয় না? তোমাকে তোমার মা ভালোবাসে না কেন? কেন তোমার মারে? তুমি কি করেছো? আর আপনি যে ফোনে সরিয়ে দেওয়ার কথা বলছিলেন, সেটা কাকে? ফোনে কাকে সরিয়ে দেওয়া? ফার্নিচার ফার্নিচার ফার্নিচার। এই তো পরমা, অ্যাকচুয়ালি পরমাই বলছিল যে বাড়িতে একটা পুজো করবে, তো পুজো করতে গেলে তো এই জায়গাটা আমাদের খালি করতে হবে, স্পেস দরকার। ওই জন্য আমি ফার্নিচারগুলো রিমুভ করার জন্য, ইনফ্যাক্ট আমি ফার্নিচার সরানোর জন্য ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। কিসের পুজো বৌমনি? এই তোমার নতুন বাড়ি, সবার শান্তি, তোমার ভালো থাকা, এই জন্য ভেবেছিলাম একটা ছোট্ট করে পুজো করব। কিন্তু আপনি যে বলছিলেন এ বাড়িতে পুজো হবে না।
তখন বলেছিলাম, পরে ভেবে দেখলাম যে একটা ছোট পুজোই তো, তোমার যখন মন চাইছে করো না, সকলের মঙ্গলের জন্য ক্ষতি কি, করো। তাহলে আমি ঠাকুরমশাইকে একটা ফোন করে খবর দিই। আর উচি শোনো, তোমার জন্যই পুজোটা করছি, তুমি কাল সারাদিন বাড়িতে থেকো, কেমন? বৌমনি আই এম সরি, কালকে তো আমার কাজ আছে, মানে খুব ইম্পর্টেন্ট কাজ, কালকে আমি একদম সময় বার করতে পারবো না। আই এম সরি বৌমনি। তাহলে কি হবে উচি, তোমার মঙ্গলের জন্যই পুজো। বৌমনি জাস্ট কালকের দিনটা আমার হবে না, আই এম জাস্ট সরি বৌমনি। বাট কালকে তো কোনো মিটিং নেই, তাহলে? দেখুন, এটা তো প্রফেশনাল ম্যাটার, তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম। যদি আমি ভুল করে কোনো ইম্পর্টেন্ট মিটিং মিস করে যাই সেজন্য। আমি কালকে মিস্টার কর্মকারের সাথে দেখা করতে যাব। উনি কলকাতায় ফিরে এসেছেন, ওনার সাথে কিছু হিসেব মেটানোর আছে আমার। হঠাৎ কর্মকর্তার বাড়িতে কেন যেতে চাইছে উজ্জ্বল? তাহলে কেউ কিছু জেনে ফেললো? আমি আমার রাস্তায় কোনো কম্পিটিটর পছন্দ করি না মিসেস ভাদুরী। এবার আমার রাস্তা থেকে একটা একটা করে কাঁটা সরানোর সময় এসে গেছে। তুই জানলি কি করে আমার মা আমায় মারে? আমি তো বাইরে থেকে শুনতে পেলাম তোমার মা তোমায় কত মারছিল, তুমি কত কাঁদছিলে। কেন পিসিমণি? আমি তো দুষ্টুমি করি। কই, আমার মা তো আমায় মারে না, ঘর থেকে বের করে দেয়, তারপরে বেঁধে রাখে। আমার খিদে পেলে ফের আমাকে কোলে বসিয়ে আমার মা আমাকে খাইয়েও দেয়। তোমার মা তেমনটা করে না কেন? বিয়ের পর মাও পর হয়ে যায় রে। তাহলে কি আমার মাও পর হয়ে যাবে? আমার মা আমাকে ভুলে যাবে? না রে শোনা, একদম না। তোর সাথে এরকম কিচ্ছু হবে না, তুই দেখিস। তোকে সাথে এরকম তুই কোনোদিনও না দেখতে হয়। ঈশ্বর করেন যেন তোর সাথে সব কিছু ভালো হয়। তখন আমার মতো কপাল যেন পরম শত্রুরা না হয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ভালো, সব পিসিমণির বিয়ে হয়ে গেছে, তাও মায়ের কাছে থাকে। কই, আমার মতো এরকম লাল সাদা চুড়ি, এরকম শাড়ি, এসব কিচ্ছু পরেনি তো। এক্ষুনি এখান থেকে চলে যা। কেউ যদি আমাকে আর তোকে একসাথে দেখে দেয় না, তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে রে। তুই যা যা যা, এক্ষুনি যা এখান থেকে। কেন পিসিমণি? কেন এত প্রশ্ন করছিস? বলছি না এখান থেকে যা, আমার সঙ্গে থাকবি না। পিসিমণি, পিসিমণি আমার কথা শোনো। পিসিমণি, পিসিমণি আমার কথাটা শোনো। নিজের ঘরে যা। পিসিমণি, পিসিমণি দরজাটা একবার খোলো না। পিসিমণি, পিসিমণি আমার কথাটা একবার শোনো। পিসিমণি, পিসিমণি একবার খোলো না দরজাটা। পিসিমণি, অপু, তুই কোথায় আছিস? কেমন আছিস? কত বড় হয়েছিস তুই? 7 বছর ধরে আমি বারবার শুধু এই কথাগুলোই জিজ্ঞেস করে এসেছি। অপুকে খুঁজে পাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাইনি, কিন্তু এতদিন পর জগাগুন্ডাকে দেখে মনে হচ্ছে এবার আমার অপুকে আমি ঠিক খুঁজে পাবো, ঠিক খুঁজে পাবো। তুমি আমায় শক্তি দাও রাধা মাধব, রাস্তা দেখাও। আমি যেন এই জগাগুন্ডাকে ঠিক খুঁজে বের করতে পারি, যেভাবেই হোক। অভিষেক,
বলো অভিষেক। কি সত্যি বলছো? খবর পাওয়া গেছে? হ্যাঁ শুনছি আমি। আচ্ছা আমাকে শুধু বলো কি কি ইনফরমেশন পাওয়া গেল। আচ্ছা শোনো না, আমি 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 এক্ষুনি আসছি ওখানে, ঠিক আছে? আমি গিয়ে তারপরে সব কথা শুনছি। অভিষেক প্লিজ, এই খবরটা পাওয়ার পর আমার এইভাবে বাড়িতে চুপ করে বসে থাকাটা সম্ভব নয়। তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। আমি আসছি, এক্ষুনি আসছি। বাহ, এগুলো কি সন্দেশ গো? কি সন্দেশ? ভালো সন্দেশ। তুমি খাবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। পিকু একদম না, একদম না। দেখো আগে পুজো হোক তারপর খাবে। একটা খেলে কিচ্ছু হবে না। এই না। আসলে বৌমনি, আমি তো এসব প্রেজুডিস মানি না, বাট তোমরাই বলো যে পুজোর আগে প্রসাদ খেতে নেই, তাই বললাম। বাচ্চারা ঈশ্বরের রূপ হয় মোহর, খেলে কিচ্ছু হবে না। এ না পিকু, খাও। পিকু, পিকু দাঁড়াও। কোথায় যাচ্ছ? বাগানে। তুমি তো বললে বাগানে খেলতে। ওকে ফাইন, যাও, বাট বি কেয়ারফুল। তুমি কিন্তু একদম মেন গেটের দিকে যাবে না। আমরা তো এখানে নতুন, আর তুমি এখানকার কিচ্ছু চেনো না, ঠিক আছে? মম, আমরা কি এখন থেকে এখানেই থাকবো? ইয়েস, কারণ পাপা এই বাড়িটা আমাদের জন্য বানিয়েছে, তাই আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো। যাও গিয়ে খেলো, আর হ্যাঁ সাবধানে যাবে, আর বাইরে যাবে না কিন্তু। কোথায় যাচ্ছিস? মেজমা আমি একটু থানায় যাচ্ছি, আসছি। থানায়? থানায় কেন, কি হয়েছে? আমি ফিরে এসে তোমার সবটা বলি। এখন আসছি মেজমা। আসি, কোথাও যেতে দেবো না আমি। মেজমা আমি তুই নিজে সুস্থ থাকলে তবে তো সবাইকে ভালো রাখবি। তুই কেন নিজে ভালো থাকার চেষ্টা করিস না বলতো? ডাক্তার তোকে বিশ্রাম নিতে বলেছে। তুই ভালো করে তোর মেজমাকে চিনিস, আমি তোকে এই অবস্থায় কোথাও যেতে দেবো না। মেজমা আমি একদম ঠিক আছি, আমার কথাটা শোনো। আমার ওখানে যাওয়াটা খুব জরুরি। না, এখন তোর একমাত্র জরুরি কাজ বিশ্রাম নেওয়া। এর থেকে বড় জরুরি কাজ তোর আর কিছু নেই। তারপর এখানে এখন ওরা কেউ নেই। না, এরা কেউ একজন ফিরুক, তারপর যাবে। আমার কথাটা শোনো। না, তুই মেজমা অভিষেক ফোন করেছিল, ও বলল জগার ব্যাপারে ও কিছু জরুরি খবর পেয়েছে। রাশি, অভিষেক পুলিশ, জগাকে খোঁজার দায়িত্ব তার। ওর কাজটা ওকে করতে দে। তুই কেন নাক গলাচ্ছিস? অভিষেক যদি অপুকে খুঁজে পায়, ও তো খবর দেবে তোকে। না মেজমা, এই কাজটা আমি কারোর উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো না। তোমরা তো জানো মেজমা, 7টা বছর আমি অপুকে ছাড়া কিভাবে কাটিয়েছি। আর এই জগা যদি একবার হাতছাড়া হয়ে যায়, তাহলে আমি কিছুতেই জানতে পারবো না অপু কোথায় আছে। তাই বলছি, আমার জন্যে না হোক, অন্তত আমার অপুর জন্য আমাকে যেতে দাও প্লিজ। আসছি। রাধা মাধব, মেয়েটাকে রক্ষা করো। ওর মেয়েকে ফিরিয়ে দাও ওর কাছে। অপুকে ফিরিয়ে দাও। তুমি তো জানো যে আমার এই পুজো আছে খুব একটা বিশ্বাস নেই। কিন্তু বৌমনি, উনি যখন চাইছেন না তখন ওনাকে আর জোর করো না। আচ্ছা আমি তো আছি, কি করতে হবে বলো, আমি সব কিছু করে দেবো। ওজি প্লিজ, আর একটু যদি মৌনি, এক্সকিউজ মি। হ্যালো, পাপা, পাপা কোথায় যাচ্ছ? আমিও যাব, আমায় নিয়ে যাও। পাপা, পাপা, পাপা কোথায় যাচ্ছ? আমিও যাব।
সর্বমঙ্গলে মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী। আরে দাঁড়ান, কোন দিকে তাকিয়ে হাঁটছো? আর একটু হলে তো ছুঁয়ে দিতে। সবে পুজো সারলাম, এখনো প্রসাদ বিলি করা হয়নি। ছুঁয়ে দিলে তো এক্ষুনি আমাকে কাপড় ছাড়তে হতো। বলি শাউরি হয়েছো, একটু চাল চলনটা পাল্টাও, নাহলে বউ শিখবে কি? ও হ্যাঁ, ভালো কথা। ওদিকে হেসেলের কি খবর? হয়ে এসেছে মা সব। হয়ে এসেছে বলে চলবে না বাছা, সব কিছু গুছিয়ে ফেলো তাড়াতাড়ি। আমার দাদু ভাইয়ের বউ ভাত বলে কথা, সব যেন গোছানো থাকে, কোনো কিছু ত্রুটি হলে চলবে না, বুঝেছ? ওই দেখো খালি এই 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 কলের পুতুলের মতন মাথা নাড়ে। যাও যাও, ওদিকে গোছাও গিয়ে, দেরি করো না। আচ্ছা। এই দাঁড়াও 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 দেখি, বলি নাথ বউ কই? নাথ বউকে নিয়ে একবার হেসেলে নিয়ে যাও, এখন থেকে সবকিছু শেখাও, বুঝেছ? ডাকছি মা। যাচ্ছি মা, খালি কলের পুতুলের মতন মাথা নাড়ছে। যাচ্ছি মা। সর্বমঙ্গলে মঙ্গলে শ্রী বেশার বার্তা সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তুতে দেবী নারায়ণী শক্তি হতে যায়। আমার হয়েছে যত জ্বালা, উনি তো আদেশ দিয়ে খালাস। এবার ওই ধিঙ্কি মেয়ে গেল কোথায়? কোথায় পাই ওকে? জয়া, জয়া, ওই জয়া। আমরা এখান থেকে অফিস যাব না, আপনি আগে ডান দিকের রাস্তাটা ধরবেন, আমরা আগে ওখানে যাব। মিস্টার কর্মকারের বাড়ি। অভিষেক, আমার খুব টেনশন হচ্ছে। টেনশনে তো কিছু নেই রাশি। শহরের কোনায় কোনায় পুলিশ ছড়িয়ে পড়েছে, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায় আমাদের লোক আছে। জগা চেষ্টা করলেও শহর থেকে পালাতে পারবে না। কিন্তু তুমি যে বলছিলে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছো ওর সম্বন্ধে, সেটা কি? ও, ওই কথাটা তো বলাই হয়নি তোমাকে। আসলে আমরা যখন জগার ব্যাপারে ইনভেস্টিগেট করছিলাম, তখন আমরা একটা লোকের খোঁজ পাই। সেই লোকটাকে গিয়ে যখন জগার ছবি দেখাই, তখন সে বলে জগা যখন কলকাতায় এসেছিল তখন তার বাড়িতেই ভাড়া ছিল। এখন এই লোকটাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে পারি। জগাকে খুঁজে বের করার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করবো। ঠিক আছে রাশি। এই যে আরেকজন এলো। তা তোমার জুড়িদার ঠিক কোথায়? কে দিদি? কেন? যার সাথে তোমার আজকাল খুব পীড়িত হয়েছে, তা সেই মহারানী কি তো আমি সকাল থেকে চোখেই দেখছি না। আর এদিকে শাশুড়ি মা বললেন যে তাকে নিয়ে রান্নাঘরে যেতে। কোথায় সে? ন্যাকামো শুরু হয়ে গেল। একটা কথা জিজ্ঞেস করছি আর তিনি ঢং করছেন। ঢংটা না করে বল ও কোথায় গেছে। আমি জানি না। জানি না মানে? তুই তো বললি ওকে সব শিখিয়ে পড়িয়ে নিবি, তুই তো তার ভার নিয়েছিলিস। ও, রনে ভঙ্গ দিয়েছিস নিশ্চয়ই। আমি আমার কথা রাখবো দিদি, ওকে ধীরে ধীরে বাড়ির সমস্ত নিয়ম আমি শিখিয়ে দেবো। তার নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। কোথায় গেছে সেই মেয়ে তার কথা তুই জানিসই না, তুই নাকি তাকে শিখিয়ে পড়িয়ে নিবি। দিদি বাচ্চা মেয়ে, হয়তো এদিকেই কোথাও আছে, আমি ডেকে আনছি। তাড়াতাড়ি আয়। আর শোন, তার সাথে বেশি পীড়িত করতে গিয়ে নিজে মার খেয়ে মরিস না, মাথায় যেন থাকে কথাটা। সত্যি তো, তিশিকে তো আমিও সকাল থেকে দেখতে পাইনি। কোথায় গেল মেয়েটা? উনি কে গো? উনি গঙ্গা, অর্জুনের পিসিমণি। জানা হয়ে গেছে, চলে এবার আমার সাথে। আচ্ছা, আম্মা পিসিমণিকে মারছে কেন? সর্বনাশ, ও গঙ্গার ঘরে যায়নি তো? মা যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এখানকার বাগানে কত ফুল, এগুলো দিয়ে আজ রাধা মাধবের পুজো দেব আমি। এই
যা, ওই যে লাল রঙের ফুলটা যেটা আমি পরে নেব বলে রাখলাম, সেটা তো আনতেই ভুলে গেছি। ধুর, আবার আমাকে যেতে হবে। বাবা, কোথায় তুমি? সরি, আমি তুলে দিচ্ছি, সরি। এই গাড়িটা আগে গিয়ে থামাও তো। গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি গাড়ি থামাও। পাপা, এনাও তোমার ফুলগুলো।